আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে 90তম দিনের কাজ করতেছি কামারে। আজকে সারাদিন কি কাজ করি আপনাদের সাথে শেয়ার করব। এখন বালতিতে খাবার ভরছি মুরগি দেওয়ার জন্য। এই যে দেখেন, মুরগি খাবার দিলে মানে কাশি আইতেছে, কিন্তু মুরগি খেতে পারতেছে না। এটার কারণ হইতেছে মুরগি টুট কাটছি, এক সপ্তাহ হয়েছি, এখনও টুট শুকায় নাই, কিন্তু মুরগি খেতে ইচ্ছুক কিন্তু খেতে পারতেছে না। আমিও কি করি, এখন আজকে আবার দুপুরে অনেক গরম, তাই প্যান্ট ছেড়ে রাখছি। বেশি গরম থাকলে আবার সমস্যা। এখন মুরগির পানির পাত্রগুলো আমি আগেই বাইরে বের করে রাখছি। খাবার দেওয়া শেষ হলে তারপর পানি দিব। এখন পানির পাত্রগুলো বাহির করতেছি। পানি এটা ধুয়ে তারপর আবার নতুন করে পানি দিতে হবে। আমি ড্রামের মধ্যে ঠান্ডা পানি ভরে রাখছি আগেই। এখন এগুলো ধুয়ে তারপর আবার ওষুধ দিয়ে সাথে পানি দেব। পানি দেওয়ার পর আজকের কাজ মোটামুটি শেষ। এখন আমি পানির পাত্রগুলো বাইরে নিতেছি। আসলে পানির পাত্রগুলো প্রতিদিন 3 বার ধুয়ে দিতে হয়। এটা দুপুরবেলা ধুইতেছি আমি। আর যারা মুরগি কামার আছে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে 1-2 দিন পর পর এই পানির পাত্রগুলা হুইল অথবা সাবান দিয়ে সুন্দরভাবে ধোয়ার জন্য, কারণ এইখানে অনেক রোগ জীবাণু থাকে। আপনারা চেষ্টা করবেন যে ভালোভাবে এগুলো ধুয়ে তারপর পানি দেওয়া, মানে পানি দিবেন আর কি। এখন আমাদের পানি দেওয়া শেষ। এখানে আরিয়ান, হাসিব, সাদ্দাম ক্রিকেট খেলতেছে। এখন আমি এদেরকে এখান থেকে নিয়ে চলে যাব আরেক জায়গায়। তো আপনারা আমাদের সাথেই থাকেন, দেখেন আমরা কি করি। আসসালামু আলাইকুম গাইস, আমি যাইতাছি এক জঙ্গলে। তার থেকে আমরা কলাছড়ি পাতে যাইতাছি। আপনারা দেখুন, আমাদের সাথে আসুন। ভয়ঙ্কর রাস্তা দিয়ে চলেন আমার সাথে। তো চলেন আমরা সাথে। ওকে, হাঁটো। গাইস, অনেক ভয়ঙ্কর রাস্তাটা। এই তুমি যাই, এবার আমরা ব্রেক দেব। আমরা যাত্রা পথে ব্রেক দিলাম। আমরা এখন জলপাই খাবো। জলপাই কোথায়? জলপাই আচ্ছা আচ্ছা, যাও সামনে আগাও, দেখি জলপাই। আমি ফারি। আমার কাছে সেই লাগতেছে। এখন এই চ্যানেলটাকে ফলো করে দেন। মজার ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। লাইক করে দিন ভিডিওটা। জলপুই বললাম, সেই মজা জলপুইটা। আপনারা কি খাবেন? বলে দেন। অনেক ভয়ঙ্কর গাইস, আমাদেরকে অনেক ভয়ঙ্কর লাগছে। দেখেন, এটাকে মনে হচ্ছে ছোটখাটো একটা অ্যামাজন জঙ্গল। হ্যাঁ, এটা অনেক ভয়ঙ্কর। বাইগুন গাছ, এই যে দেখুন বাইগুন গাছ। আসলে এটা কোনো জঙ্গল না,
এটা হইতেছে আমাদের পুকুরের পার। দীর্ঘদিন না আসার কারণে আসলে আমরা পারে আইছিলাম একটা কলা চুরি কাটার জন্য, আইসা তো দেখি আরেক ঘটনা ঘটে গেছে। গাছ গুছনি আমরা ঝুটঝার থেকে এসেছি, এখানে দেখি কোনো ঝুটঝার নাই। আমরা বুঝে পেরেছি গাঞ্জা দেখে এখানে কেউ বসে বসে বিড়ি খায় আর মাছ মেরে নিয়ে চলে যায় ওই পুকুর থেকে। এই পুকুর থেকে আমাদের মাছ চুরি করে, এই পুকুরের বিচার চাই, মাছ চুরি করার বিচার চাই। আমরা বিচার চাই। গাইস, আমরা বুঝতে পারলাম এখানে কেউ রাত্রে মাছ মেরে বসে দিয়ে নিয়ে যায়। তো তো আমরা আজকে রাতে বাগানে দেবো এখানে চুর ধরার জন্য। এখানে অনেক চুর আমাদের পুকুর থেকে মাছ মেরে নিয়ে যায়। আম গাছের এখানে দড়ি লটকায়া মাছ রাখে আর দিকে ছিপ পালায় নিয়ে যায় মাছ ধরি। তাই তো বলি কালকে তো মাছ উঠলো, আজকে তো মাছ কম কেন? তো গাইস দেখেন, এই যে এইটা এখানে পাওয়া গেছে, এটা কি জানি, কিন্তু এটা যে কোনো একটা এই নেশা করা জিনিস। তো আমাদের এই পিসারি পাড়ে বৈশা মনে করেন যে নেশা করে, আবার এমনকি মাছও চুরি করে। ওইখানে দেখেন সারা পাড়ে মনে করেন যে গাছ দিয়ে ভরা, কিন্তু ওই জায়গাটাই কি পরিষ্কার করছে। আবার ওই দিক দিয়ে এই যে আম গাছের জন্য আমাদের বাড়ি থেকে তেমন দেখা যায় না। এই যে এই কানে বসে আর ওই কানে বসে বৈশা মাছ ধরে। আমরা অত ঝুটঝাট আসলাম, এখানে এসে দেখি পরিষ্কার, তাই তাই আমাদের সন্দেহ হচ্ছে এখানে কেউ এসে মাছ মেরে নেগা। তাই এটার জন্য আজকে আমরা প্রস্তুত। ঠিক আছে, আজকের মতো আমাদের কলার ছবি কাটা শেষ। তাহলে আমরা যে টার্গেট করছিলাম সেই টার্গেটে সত্যি হয়েছে। আমাদের যে পুকুর থেকে যে মাছ চুরি করছে, আমরা আপনাদের পরবর্তী ভিডিওতে আপনাদের এই চুরটাকে আমরা দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।